প্রিয় শ্রোতাবন্ধু, আসসালামু আলাইকুম। কলকাতার এক চটি নেতা শুভেন্দু নাম নাকি, উনাকে এর আগে আমরা কখনো চিনতাম না। তো এই চটি নেতা ইদানিং খুব কথাবার্তা বলছেন। উনি কততম চটি এটা আমরা জানি না। তো উনার কথাবার্তায় দেখে মনে হচ্ছে যে অনেক কিছু, কিন্তু উনি এটা জানছে না যে বাংলাদেশের মানুষ বর্তমানে এই চটি মোটি নিয়ে চিন্তা করার তাদের সময় নাই। তো যাই হোক, এই চটি নেতাকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব। আর ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত জনগণের টাকা আত্মসাৎ করে ওখানে অবস্থান করছেন সেই ঘটি নেতারই একজন পেইড। তিনি সম্ভবত উনার কাছ থেকে বেশ মাল কামিয়েছেন, যার কারণে ভোকালটা এখন এই পাশে আসছে। আর এই চটি শুভেন্দু, এই চটি নেতা যেহেতু রাজনীতির মাঠে তেমন কিছু গড়ে উঠতে পারেনি, এখন এই বাংলাদেশকে বিষাগার করার দায়িত্বে তিনি এখন বর্তমানে এটা টেন্ডার হিসাবে নিয়েছেন। কার কাছ থেকে? আমাদের ঘটি নেতা, আমাদের ঘটি যেটা ইন্ডিয়াতে আছে, এই ঘটি নেতার কাছ থেকে তিনি এই টেন্ডারটা নিয়েছেন। যেভাবেই হোক আমি বাংলাদেশকে অস্থিতিশীল রাখব। তো যাই হোক, সময় বেশি নেব না, চটি আর ঘটির কাহিনীটা আমরা একটু শুনি। বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আপনাদের অর্থনীতি বাংলাদেশের উপর নির্ভর করে না, ভালো তো। তাহলে কি বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়ার উপর নির্ভর করে? এটা বলুন, যে আপনাদের উপরে আমাদের অর্থনীতি নির্ভর করছে। 1, 2 নাম্বার, আমাদের অর্থনীতি আপনাদের উপরে নির্ভর করছে না, তাহলে এত চিল্লাহাল্লার দরকার কি? আপনি পুরোটা বাদ করে দেন। আমরা তো টোটালি চাচ্ছি না যে আপনাদের সাথে আমাদের কোনো বাণিজ্য থাকুক, টোটালে। আর আমরা কি কি পাঠাই? কটন পাঠাই, আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই, আমরা এডিবল ভেজিটেবল পাঠাই, আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। আহ দাদা, কি সুন্দর আপনি দিচ্ছেন দিচ্ছেন আর দিচ্ছেন, একদম ফ্রি। আপনি পয়সা নেন না, তাই না? আহা, কি অবলীলায় বলছেন, যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে কোনো পয়সাই নেন না, আপনি শুধু দেন। এটা ওই যে আমাদের দেশের যে ঘটিটা ওখানে আছে, জনগণ থেকে বিতাড়িত, এই কথাগুলো তার কাছে বলবেন। এতদিন জানতাম যে ওটা আপনাদের বদি, কিন্তু ইদানিং শুনছি যে আমাদের ঘটি আপনাদের বদি না, কর্মচারী, ভিত্ত, দাসী। আপনারাই বলছেন। তাকে একদিনেই এত কিছু আপনারা বানিয়ে দিলেন। এতদিন স্বামী স্ত্রী ছিল, এখন উনি কর্মচারী, উনি দাসী, উনি ভিত্ত। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়।
বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে, ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা। দাদা 7 দিন কেন? আরে 7 জনম। আপনি বলেন যে আমরা 7 জনমও আর বাংলাদেশে কোনো কিছু পাঠাবো না, আমরা তো সেটাই চাচ্ছি। আপনি মোদিজিকে বলেন যে বাংলাদেশে একটা জিনিসও পাঠানোর দরকার নাই। আপনি জানেন না বাংলাদেশের জনগণ কতটা ডেভেলপ হয়েছে, আপনি জানেন না বাংলাদেশের জনগণের দেশপ্রেম। বাংলাদেশ এমনই একটা স্থানে পৌঁছেছে এবং এতটাই স্বপ্ন বিভোর হয়ে আছে যে আপনারা কখন বলবেন যে আমরা বাংলাদেশ থেকে আর কোনো কিছু বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের এখানে কোনো সংখ্যালঘু নেই, আমাদের এখানে কোনো দ্বিমত নেই, আমরা চরম শান্তিতে আছি, আমরা পরম মমতা নিয়ে একে অপরের সাথে শান্তিতে আছি। স্রেফ আপনাদের কারণে আমাদের অশান্তি। আপনারা দয়া করে আমাদের সাথে আর দাদাগিরি এটা দেখাবেন না, আমাদের অশান্তির কারণ হবেন না। আপনাদের না হলে আমরা খুব ভালো থাকব। আপনারা 7 দিন না 7 জনমের জন্য আপনারা আর আসবেন না আমাদের সাথে। আপনাদের সঙ্গে আমাদের ন্যূনতম কোনো বাণিজ্যের চিন্তা ভাবনা নেই, ন্যূনতম সম্পর্কের চিন্তা ভাবনা নাই, ন্যূনতম কোনো কিছুরই নাই। মানবিক হিসাবে যতটুকু সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেই মানবতা যদি রাখতে না পারেন তাহলে প্রয়োজন নাই।